শুরু করছি একটা বই দেখতে। নামটা একটু দেখে রাখুন আপনারা, কিন্তু পোহান নামটার সাথে এবার আমি পরিচয় দিই। এই মানুষটাকে দেখছি গত 25 বছর ধরে এনাকে আমি চিনি। এই ছোট্ট দোকানটাই ওনার আশ্রয় বা ওনার উপার্জনের উপায়। বাট এই দোকানটাতে বসেই উনি আজকে যেতে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, এত অভাব অনটনের মধ্যে সেখানেই শেষ হলো না, কিন্তু এখানেই শেষ হলো না, এনার প্রতিভা এবার দেখাচ্ছে। এই বইগুলো আপনি একবার দেখুন, এতগুলো বই হয়তো আমরা লিখতে গিয়েও থতমত খেয়ে যাব। এই একা মানুষটা এই একটা কলমের ছড়ে বইগুলো লিখে ফেলেছে, বেশ ভাবা যায়। এই প্রতিভাগুলো আজকে এটা হারিয়ে যাচ্ছে। এখনও উনি স্ট্রাগল করছে, এখনও ওনার মানে যুদ্ধটা শেষ হয়নি, যুদ্ধটা চলছে। তো সোশ্যাল মিডিয়াতে তো এত কিছু ভাইরাল হচ্ছে, মেবি অনেকের প্রতিভা আছে, সেটা আমি যাচ্ছি না বিচারে। বাট এই একটা মানুষ থেকে আমরা ভাইরাল করতে পারি না? নিশ্চয়ই পারি, সবাই যদি সাপোর্ট করে। বলে এতগুলো লেখা বই, এত টাকা আমরা নষ্ট করি, একটা বই যদি সবাই মিলে আমরা ক্রয় করি বা একটু বইগুলো খুলে দেখি, একটু পড়ি, দেখবেন ওনার লেখার যে মাধুর্যটা আছে ওটা আপনারা বুঝতে পারবেন। আর এই প্রতিভাটা যেন কোনোভাবে হারিয়ে না যায়, এটাই আমার একটাই লাস্ট বক্তব্য। আর সেকেন্ড, আমরা পিন্টুদার থেকে কিছু শুনতে চাইছি। নমস্কার, আমি বেহালা চৌরাস্তার মদনমোহন তলায় আসছি। এই মদনমোহন তলাতেই এই ফুটপাতে পানের দোকানে বসেই 12টা উপন্যাস লিখেছি। এই ফুটপাতে বসেই আমি যা লিখেছি তা প্রকাশিত হয়েছে বাংলা সাহিত্যের প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায়। এই ফুটপাতে বসেই আমি যা লিখেছি তা নিয়ে 10টা বই প্রকাশিত হয়েছে। ফুটপাতে বসেই পড়াশোনা করে বাংলায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। এখনও লড়াই চলছে। এই পানের দোকানের সামান্য আয় সম্বল করেই চলছে আমার সাহিত্য চর্চা। আপনাদের সবার আমন্ত্রণ রইল বেহালা চৌরাস্তার মদনমোহন তলায়। বুঝতে পারছেন তো? আশা করি প্রতিভাটা এবার বোঝা যাচ্ছে, কথাবার্তার মধ্যে অনেকটা স্মৃতিভাব ফুটে উঠছে। দেখুন, আমি আর না বললেও হবে, ওনার কথাবার্তা মানে বুঝেই বোঝা যাচ্ছে। এই একটা ছোট্ট দোকান, এইটাই ওনার সংসার, এটাই ওনার শিল্পকলার মন্দির। মানে আমরা যদি মনে করি ডেডিকেশান বা স্ট্রাগলের প্রপার একই ওয়েতে মানুষ কীভাবে চলতে পারে। অনেকে মোটিভেশান খোঁজে, মোটিভেশান ভিডিও দেখে। একদিন সবাইকে রিকোয়েস্ট করবো, ওনার অ্যাড্রেসে এসে একবার মানুষটার সাথে মিশে যান বা কথা বলে যান, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল স্ট্রাগলটা কী, ডেডিকেশানটা কী। ডেডিকেশান যদি বুঝতে হয়, মানুষের সাথে একবার দেখে যান, ওনার বইগুলো একবার পড়ে যান, তাহলেই বুঝতে পারবেন যে স্ট্রাগল আর একটা মানুষের যদি জেদ থাকে সে কী না কী করতে পারে। কেউ পাহাড় ভেঙে দিচ্ছে, এরকমও স্টোরি আমরা দেখেছি। কেউ এতগুলো বই লিখতে দিচ্ছে, তাও একটা স্টোরি, ওই স্টোরিটা একটু ভাইরাল হচ্ছে।